নিশ্চয়ই, সুন্দর করে ইনশাআল্লাহ জানাবো। ইনশাআল্লাহ। ইমরান, তুমি আমায় একটা কথা বলো, এই যে 4 মার্চ 2024 এরপর তো একটা লম্বা সময় পার করেছো, অনেক গান তোমরা দিচ্ছ উপহার, আমি যাব সে প্রসঙ্গে। তার আগে এই যে সে লিখেছে আজকে যে 15 বছর আগে খুদে গানরা যে প্রথম পরিচয় তাদের, হামিম এবং পড়শির, কিন্তু কোনো প্রেম ছিল না, পারিবারিক না। সিদ্ধান্তে বিয়ে। তুমি কি একটু সত্য তথ্যটা আমাকে দেবে যে আসলে কি তাই নাকি একটু প্রেম ছিল? সত্য না তথ্য না দাও ভাইয়া। না আসলে দাও, তুমিই দাও। আমি সবাই দিচ্ছে, আমি বাদে সবাই অনেক তথ্যই দিচ্ছে, তুমি দাও এবার। না আসলে আহ, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মানে ওর কাছেই আমি শুনেছি, আগে শুনেছি, যেহেতু আমি ওর অনেক কাছের, বিষয়টা আমি স্বাভাবিক। জানতাম আগে। হুম, হুম। তো তখন আমিও সেম কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম, বাট ও বলছে যে হ্যাঁ মানে ওরা ভালো বন্ধু ছিল, তারপর হয়তো ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়েছে যেটা একটা বিয়ে পর্যায়ে যেতে পারে। তো তার মানে আমি এটাই ধরতেই পারি একটা এটুকুই। প্রেম, সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি অ্যাকচুয়ালি আমার পেজে না একদম ডিটেইলস আমি বলে দিয়েছি। বেসিক্যালি আমরা বেস্ট ফ্রেন্ডস ছিলাম তো। আর আমি একটু প্রেম রিলেশন এগুলো থেকে একটু দূরে থাকতে পছন্দ করেছি সবসময়। ওটার জন্য যখন পছন্দ হয়েছে তখন আব্বু আম্মুকে বলেছি, ওরা আব্বা আম্মাকে বলেছে, দেন আমরা বলেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেম না করে ডিরেক্ট বিয়ে করে ফেলে। হ্যাপিলি বিয়েটা অ্যারেঞ্জমেন্ট। এক্স্যাক্টলি লাইক বিয়ে করে রিলেশনশিপ করাটা বেটার। ওটার বাহ। জন্য বিয়ে করে দেন তার মানে পরে অনুষ্ঠান পড়শিও করবো। এখন তোমার টিমে। Yeah. ওয়েলকাম টু Thank you.